শ্রীমদ্ভাগবতম অষ্টম স্কন্ধ তৃতীয় অধ্যায়। শ্রীমদ্ভাগবতমে আমাদের এখন যে প্রসঙ্গ চলছে, গজেন্দ্র ভগবানের স্তব স্তুতি করছে। এর আগে আমরা যেটা শুনেছিলাম যে গজেন্দ্র এই হাতির সঙ্গে কুমিরের যুদ্ধ চলছে, ত্রিকূট পর্বতে সরোবরে যুদ্ধ চলছে। কত বছর? 1000 বছর ধরে যুদ্ধ চলছে, কিন্তু যুদ্ধে কারো জয় পরাজয় কারোই হচ্ছে না। এখন ওই যুদ্ধ চলাকালীন যখন একটা সময় মনে হয় গজেন্দ্র যে তার মৃত্যু নিশ্চিত, তার পরিবারের উপরে ভরসা ছিল যে পরিবার আমাকে বাঁচাবে, তারা ছেড়ে চলে গেল। গজেন্দ্র অত্যন্ত শক্তিশালী ছিল, সেই শক্তির উপরে যে অহংকার ছিল, বিশ্বাস ছিল, যখন সে বুঝতে পারলো যে না, আমি আমার নিজের শক্তির দ্বারাও নিজেকে বাঁচাতে পারবো না, তখন সে ভগবানের শরণাপন্ন। যখন ভগবানের চরণে শরণাপন্ন হয় গজেন্দ্র, একটা হাতি হলেও, একজন পশু হলেও, যখন তার ভিতর থেকে অহংকার চলে যায় এবং সর্বশক্তিমান কে আছে তা জানে না, কিন্তু হাতিটার মনে হয়েছিল যে সর্বশক্তিমান এই জগতে কেউ একজন আছে, যিনি সর্বশক্তিমান, যিনি পরমেশ্বর, তার চরণে শরণাপন্ন হল। যখন শরণাপন্ন হলো ভগবানের চরণে, তখন এই শরণাগতির যে কীরকম প্রভাব, কেউ যদি ভগবানের চরণে শরণাগত হয় তার প্রভাব কীরকম, এই গজেন্দ্র মোক্ষ লীলা থেকে আমরা জানতে পারি। যখন ভগবানের চরণে শরণাগত হলো, হাতি জন্মের আগে যে জন্ম ছিল তখন কৃষ্ণ ভক্ত ছিল। কৃষ্ণ ভক্ত থাকাকালীন কৃষ্ণ ভজন যে করেছে, সেই ভজনের যে প্রভাব, তখন যে স্তব স্তুতি করেছেন, সেটা এই হাতি শরীরেও তার মনেতে স্ফূর্তি হলো। যেটা মনেতে স্ফূর্তি হচ্ছে সেটাই গজেন্দ্র বলছেন। পরিস্থিতিটা কি? কুমিরটা হাতির পায়ে কামড়ে ধরে আছে। একবার কুমিরটা হাতিটাকে টানতে টানতে জলের গভীরের দিকে নিয়ে যায়, সরোবরের মধ্যে। আবার হাতিটা কুমিরটাকে টানতে টানতে সে জলের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তীরের কাছাকাছি আসছে, কিন্তু জলের বাইরে নিয়ে যেতে পারছে না। একবার হাতিটা টেনে নিয়ে আসে তীরের দিকে, আর একবার কুমিরটা গভীরের দিকে, জলের গভীরের দিকে টেনে নিয়ে যায়। এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলাকালীন এমনকি কুমিরটা হাতির পায়ে কামড়ে ধরে আছে, ওই অবস্থায় থাকাকালীন গজেন্দ্র স্তব স্তুতি করছে। আমরা কয়েকদিন ধরেই এই স্তব স্তুতি সম্বন্ধে আলোচনা করছি। তো গতকাল যে আলোচনা হয়েছে তারপর থেকে আজকে আমরা আলোচনা করব। নম শান্তায় ঘোরায় মুরায় গুণধর্মিনে নির্বিশেষায় সম্মায় নম জ্ঞান ঘনায় চ। তিনি সাধুদিগের প্রতি শান্ত, খলের প্রতি উগ্র, সংসারী ব্যক্তিগণের পক্ষে প্রচ্ছন্ন, সত্যাদি গুণের আশ্রয়, হেয় গুণশূন্য, বৈষম্য রহিত ও জ্ঞানঘন, তাহাকে নমস্কার করি। গজেন্দ্র ভগবানের সম্বন্ধে বলছে। এর আগে ভগবানের জন্ম সম্বন্ধে, কর্ম সম্বন্ধে বলেছেন। তো এর আগে গজেন্দ্র বলেছেন যে ভগবানের জন্ম এবং কর্ম
কোনোটাই নাই। তিনি জন্মগ্রহণও করেন না, আর কোনো কর্মও করেন না। কিন্তু এখানেই গজেন্দ্র বলা শেষ হয় নাই, তারপরেই বলেছেন যে ভগবান কখনো কখনো নিজের ইচ্ছায় তিনি জন্মগ্রহণও করে থাকেন, আবার কার্যও করে থাকেন। সেটা নিজের ইচ্ছায়, বাধ্যবাধকতা নয়, স্বইচ্ছায় তিনি জন্মগ্রহণ করেন। এবার এখানে এই শ্লোকে বলছেন ভগবানের সম্বন্ধে যে তিনি সাধুদের প্রতি শান্ত, তার ভক্তের কাছে তিনি শান্ত, আর যারা খল ব্যক্তি, অসুর ব্যক্তি, তাদের কাছে ভগবান উগ্র। যেমন কি যখন ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুরকে বধ করলেন উগ্র মূর্তি ধারণ করে, ভগবান নৃসিংহদেব যে আওয়াজ করছেন, সিংহের মতো যে গর্জন করছেন, শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে যে মেঘের মতো গর্জন, মেঘের মতো নয়, গর্জনটা মেঘের মতো, কিন্তু শব্দটা এতটাই বিরাট যেন আকাশকেও রোধ করে ফেলছে। যদি আরো সহজ ভাষায় বলি, আকাশকে যেন ফাটিয়ে ফেলছে, মাটিকে ফাটিয়ে ফেলছে তার গর্জনে। এইরকম তীব্র আওয়াজ, আর উগ্র মূর্তিতে আছে এই বড় বড় নখ। এই উগ্র মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুরকে বধ করলেন। বধ করার পরেও শান্ত হচ্ছে না, গর্জন করেই যাচ্ছে। হিরণ্যকশিপুরকে বধ করছেন, তার ভগবান তার কোলের উপরে রেখে তার পেট চিরে নাড়ি ভুড়ি বের করে গলায় পরে নিয়েছে। তারপরেও ক্রোধ শান্ত হচ্ছে না। দেবতারা পর্যন্ত ভয় পাচ্ছে, এ কি অবস্থা, প্রভুর কি হলো? হিরণ্যকশিপুর তো বধ হয়ে গেছে, এখনো এত ক্রোধ। এবার এই ক্রোধ যাবে কি করে? দেবতারা ব্রহ্মার কাছে প্রার্থনা করে। ব্রহ্মা তখন লক্ষ্মী দেবীকে বললেন, হে মাতে, আপনি তো ভগবানের অত্যন্ত প্রিয়া, নিরন্তর ভগবানের সেবা করছেন, আপনি যান প্রভুকে প্রার্থনা করুন যাতে প্রভু শান্ত হন। হিরণ্যকশিপু তো বধ হয়ে গেছে। লক্ষ্মী দেবী বলছেন যে আমি সব সময় ভগবানের চরণ সেবা করছি, নিরন্তর সেবায় নিযুক্ত আছে, কিন্তু এই রকম রূপ, উগ্র রূপ আমি কখনো দেখি নাই। সুতরাং আমি গিয়ে যে শান্ত করতে পারবো বলে মনে হচ্ছে না। তখন ব্রহ্মা কি করলেন? তিনি চিন্তা করলেন যে যার জন্য এই উগ্র রূপ ধারণ করেছেন প্রভু, তাকে পাঠাই। সে প্রহ্লাদ মহারাজকে নিবেদন করলেন যে তুমি যাও, গিয়ে প্রভুকে শান্ত করো। প্রহ্লাদ মহারাজের কোনো ভয় নাই। ব্রহ্মা আদেশ করার সঙ্গে সঙ্গে হাত জড়ো করে ভগবান নৃসিংহদেবের কাছে চলে গেলেন। ভগবান নৃসিংহদেবের কাছে গিয়ে ষষ্ঠাঙ্গ প্রণাম করছে। যখন ষষ্ঠাঙ্গ প্রণাম করছে, তখন ভগবান নৃসিংহদেব একদম শান্ত হয়ে প্রহ্লাদ মহারাজকে কাছে ডেকে তার মাথায় হাত বুলাচ্ছে, তাকে স্নেহ করছে, আদর করছে। এখানে শিক্ষণীয় বিষয় এটা, যেটা গজেন্দ্র বলছেন। যখন হিরণ্যকশিপু সামনে আলো, তখন উগ্র মূর্তি ধারণ করে তাকে বধ করেছে। যখন প্রহ্লাদ মহারাজ সামনে আসলো, তখন একদম শান্ত হয়ে তাকে স্নেহ করছে, আদর করছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যেটা শ্রীমদ্ ভগবদ গীতাতে উল্লেখ আছে, যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য আর দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ। কিন্তু সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য ভগবানকে যে অবতীর্ণ হতেই হবে তা নয়। তিনি অবতরণ না করেও এই কাজ করতে পারেন।
কিন্তু ভগবান তিনি মালিক, তিনি সর্বশক্তিমান, তিনি নিজের ইচ্ছায় কখনো কখনো অবতরণ করে নিজে সাধুদের পরিত্রাণ করে দুষ্কৃতকারীদের বিনাশ করছে আর ধর্মকে পুনরায় স্থাপন করছে। তিনি না আসলেও এই কাজ করতে পারবেন, কিন্তু স্বইচ্ছায় কখনো কখনো আসেন, এসে এই কাজ নিজে থেকে করে থাকেন আর এর মাধ্যমে ভক্তদের আনন্দ প্রদান করেন, নিজেও আনন্দ লাভ করেন ভক্ত সঙ্গে। এরপরে বলেছেন তিনটি গুণের কথা। গজেন্দ্র বলছেন সত্য, রজ, তম। এই জগতে যে মানুষ বসবাস করছে এই তিনটি গুণের আন্ডারে, সত্য, রজ, তম। কেউ সাত্ত্বিকভাবে জীবনযাপন করছে, কেউ রাজসিকভাবে জীবনযাপন করছে, কেউ তামসিকভাবে জীবনযাপন করছে। গজেন্দ্র বলছেন শুধু জীব নয়, শুধু মানুষ নয়, এই তিনটি গুণকে আশ্রয় করে ভগবানও আছেন। সত্যগুণে ভগবান জীবকে পালন করছে, জগৎকে পালন করছে। রজগুণে সৃষ্টি করছে আর তমগুণের দ্বারা ধ্বংস করছে। কিন্তু এখানে শিক্ষণীয় বিষয় এটা, তিনটি গুণে আশ্রয় করে থাকলেও তিনটি গুণের মধ্যে আবদ্ধ নয়। এই জগতের মানুষ কি হয়, কোনো কিছুকে আশ্রয় করে থাকলে তার মধ্যে আবদ্ধ হয়ে যায়। যেমন আমরা এই জগতে বসবাস করছি, এই জগতেই আবদ্ধ হয়ে আছি, এই জগতের বাইরে আমি যেতে পারবো না। কিন্তু ভগবান এই জগতে বা তিনটি গুণে আশ্রয় থাকলেও এর মধ্যে আবদ্ধ নয়। এই সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের খুব ভালো শিক্ষা দিচ্ছেন যে ত্রৈগুণ্য বিষয়ে বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সতস্থ নির্যোগ সীম আত্মবান। শ্রীমদ্ ভগবদ্ গীতা বলছেন যে তিনটি গুণের কথা উল্লেখ আছে, যেটা আলোচনা চলছে, যে সত্য, রজতম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই সত্য, রজতম এই তিনটি গুণের উপরে ওঠো, তুমি নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও। ভগবান বলছেন যে আমি নিজেও নির্গুণ আর আমার ভক্তগণও নির্গুণ স্তরে থাকেন। তত্ত্ব কথা তো হয়তো একটু কঠিন লাগতে পারে, তো বোঝানোর সুবিধার্থে বলি। যেমন হয়তো তিনটে শিকল আছে, একটা সোনার শিকল, একটা রূপোর শিকল আর একটা লোহার শিকল। সোনার শিকলটা কি? সত্যগুণ, রূপোর শিকলটা রজগুণ আর লোহার শিকলটা তমগুণ। এখন তিনজন ব্যক্তি আছে, যে একজন সত্যগুণের আন্ডারে আছে, যে রজগুণের আন্ডারে আছে আর একজন যে তমগুণের আন্ডারে আছে। যে সত্যগুণের আন্ডারে আছে তার হাতে আপনি সোনার শিকল দিয়ে বেঁধে দিলেন, যে রজগুণের আন্ডারে আছে তার হাতে আপনি রূপোর শিকল দিয়ে বেঁধে দিলেন, যে তমগুণের আন্ডারে আছে তার হাতে আপনি লোহার শিকল দিয়ে বেঁধে দিলেন। তিনটি গুণের আশ্রয়ে যারা তিনজন আছে তাদেরকে ক্রম পর্যায়ে সোনার শিকল, রূপোর শিকল, লোহার শিকল দিয়ে তিনজনকে বেঁধে দিলেন। তিনজনকে আবদ্ধ করার পরে ওই তিনজনকে যদি বলেন একে অপরের বন্ধন খুলতে, পারবে খুলতে? কেউ খুলতে পারবে না। কেন? তিনজনেরই দুটো হাত বাঁধা। সেই ব্যক্তি বন্ধন খুলতে পারবে যে নিজে বন্ধন থেকে মুক্ত হয়ে আছে। যে নিজে বন্ধনে আবদ্ধ হয়ে আছে সে অপরের বন্ধন কখনো খুলতে পারবে না। শিকলটা উন্নত হতে পারে, শিকলটা সোনার হতে পারে, রূপোর হতে পারে, কিন্তু সোনার শিকল হওয়া তো হাত তো বাঁধা। শিকলটা স্ট্যান্ডার্ড আছে কিন্তু হাত বাঁধা, আবদ্ধ হয়ে আছে। তাই সত্য, রজতম এই তিন গুণের আশ্রয় যারা আছে তার আবদ্ধ অবস্থায় আছে। ভগবান বলছেন যে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও। যখন এই সত্য, রজতম এই তিনটি গুণের উপরে অধিষ্ঠিত হবে, নির্গুণ স্তরে অধিষ্ঠিত হবে, তখন সেই ব্যক্তি অপরের বন্ধন খুলতে পারবে।
ওই জন্য ভগবান এই 3টি গুণেরও উপরে অবস্থান করছে, ভক্তরাও তাই এই 3টে গুণের উপরে অবস্থান করছে। তাই ভক্তগণে গোলকধাম বৃন্দাবন থেকে, ভগবানের ধাম থেকে ভগবানের আদেশে এই জগতে এসে আমাদের মতো সাধারণ জীবকে শিক্ষা দিয়ে, আমাদের মতো সাধারণ জীবকে এই যে আবদ্ধ হয়ে আছে 3টে গুণ থেকে, এই আবদ্ধ থেকে মুক্ত করে আমাদেরকে সেই ভগবানের সেই সেবায় নিযুক্ত করে দেয়। কিন্তু এই জগতেই যারা আবদ্ধ হয়ে আছে, 3টি গুণের দ্বারাই যারা আবদ্ধ হয়ে আছে, তারা অপরের কি করে মুক্ত করবে? অপরের বন্ধন কি করে খুলবে? যার নিজের হাত খোলা আছে, যে নিজে বন্ধন থেকে মুক্ত আছে, সে অপরের বন্ধন মুক্ত করতে পারে। গজেন্দ্র সেই কথাই বলেছেন যে ভগবান সব জায়গায় আছেন, এই 3টি গুণের মধ্যেও আছে, তিনি পরিচালনা করছেন। আবার এই 3টি গুণ, এই সত্য রজতম, এই 3টি গুণের উচ্চতর স্তরে, নির্গুণ স্তরে অধিষ্ঠিত করছেন। তো গজেন্দ্র বলছেন, আমি তাহাকে নমস্কার করি। ক্ষেত্রজ্ঞায় নমস্তুভ্যং সর্বাধ্যক্ষায় সাক্ষিণে পুরুষায় আত্ম মূলায় মূল প্রকৃতয়ে নমঃ। অন্তর্যামী সর্বাধ্যক্ষ এবং সর্বসাক্ষী আপনাকে নমস্কার করি। প্রধানের উদ্ভব হেতু এবং ক্ষেত্রজ্ঞগণের মূল পূর্ণস্বরূপ আপনাকে নমস্কার করি। এই শ্লোকে খুব ভালো কথা বলেছে গজেন্দ্র। ভগবানের সম্বন্ধে বলছেন যে সর্বাধ্যক্ষ, যা কিছু আছেন অধ্যক্ষতায় আছেন ভগবান। বোঝানোর সুবিধার্থে যদি বলি আপনাদের, যে আপনি হয়তো কোথাও যাচ্ছেন, আসতে দেরি হবে, এখন আপনার জন্য প্রসাদ রাখতে হবে। তো আপনি কোনো কাউকে বললেন, গো দিদি গো, আমার জন্য একটু প্রসাদ রেখে দিও, কারণ আমার দুপুরবেলা আসতে দেরি হবে। তো যাকে প্রসাদ রাখার জন্য বললেন, সে জিজ্ঞাসা করছে, কোথায় রাখবো প্রসাদ? না, আমার রুমে রেখে দেবেন। এখন প্রশ্ন এখানে, প্রসাদ রাখতে বললেন ঠিক আছে, কিন্তু আপনি যে বললেন আমার রুমে রেখে দেবেন, এটা কি সঠিক? আপনি এসেছেন 1 মাসের জন্য ব্রত করতে, ব্রত শেষ হলে আবার বাড়ি ফিরে যাবেন। 1 মাসের জন্য যে রুমটা আছেন সেটাকেই বলছেন আমার রুমে রেখে দেবেন। কিন্তু প্রকৃতপক্ষে ওই রুমের মালিক কি আপনি? আপনি মালিক নয়। তো এখানে মালিককে আমরা বলছি আমার রুম, কিন্তু রুম আমার নয়। এর মালিককে এই যে রাধা মদন মোহনজি বসে আছে, ওই রুমের মালিক রাধা মদন মোহনজি। তাহলে এখানে অধ্যক্ষ, এই মালিক স্বয়ং ভগবান। শুধু তো রুমের ব্যাপারে এটা বললাম উদাহরণ দেওয়ার জন্য। তো এখানে যা কিছু আছে আমরা বলি আমার, কিন্তু আমার নয়। এটা একটা সবাই বোঝানোর জন্য এটা বলতে হয়, কিন্তু বাস্তবতা নাই এর মধ্যে। অ্যাকচুয়ালি এগুলোর মালিক স্বয়ং ভগবান। গজেন্দ্র সেই কথাই বলছেন যে সর্বাধ্যক্ষ। এরপরে ক্ষেত্রজ্ঞর কথা বলেছেন, ক্ষেত্রজ্ঞর কথা। তো ক্ষেত্রজ্ঞ গজেন্দ্র বলছেন এটা অনেক উচ্চ পর্যায়ের কথা। আর এই সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে উল্লেখ আছে যে ইদং শরীরং কন্তেও ক্ষেত্রমিত্য অভিধীয়তে এতজ্জ ব্যক্তি তং প্রভু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। ক্ষেত্রটা কি? গজেন্দ্র যেটা বলছেন ক্ষেত্রজ্ঞর কথা, ক্ষেত্রটা কি? ক্ষেত্র বলছেন এই শরীরটা ক্ষেত্র। এরপরে গজেন্দ্র বলেছে ক্ষেত্রজ্ঞর কথা। তো এই শরীরটা ক্ষেত্র, আর এই শরীরটাকে যে যথাযথভাবে জানে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ।
এখন শরীরটাকে জানে কে? ক্ষেত্রজ্ঞকে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্ গীতা বলছেন যে ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্র গয়ের জ্ঞানং যত্তজ্ঞানং ম্যাতং মম। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকেই সকলের ক্ষেত্রজ্ঞ বলে জানবে। আর এই যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমাকেই ক্ষেত্রজ্ঞ বলে জানবে, যে জানতে পারবে সেই মহান, সবাই এটা জানতে পারবে না। যেমন এই শরীরটাকেও আমরা বলতে থাকি আমার, প্রতিনিয়ত বলতে থাকি, কিন্তু শরীরটা কি আমার প্রকৃতপক্ষে? শরীর সম্বন্ধে যে শাস্ত্র বলছেন যে দেহি নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরপ্রাপ্তি ধীস্তত্র মুজ্জতি। শরীর সম্বন্ধে কি বলছেন? যে শরীরের ক্রমটা এইরকম যে প্রথমে কৌমারকাল, তারপর যৌবনকাল, তারপর বৃদ্ধকাল। প্রত্যেকটা মানুষের প্রকৃতির যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী হবে। প্রথমে কৌমারকাল আসবে, তারপরে যৌবন, তারপর বৃদ্ধ, তারপর মৃত্যু, তারপর আবার জন্ম হবে, আবার কৌমারকাল আসবে, আবার যৌবন, আবার বৃদ্ধ, আবার মৃত্যু। এখন কেউ যদি মনে করে না শরীরটা আমার, আমি কৌমারকালের আগে যেতেই দেব না, পুরো জীবনটা যতদিন বাঁচবো আমি কৌমাকার হয়ে থাকবো, কেউ যদি মনে করে না শরীরটা আমার, আমি আগে যেতেই দেব না, সম্ভব হবে? শরীরটা আমার কথা শুনবে? শরীরের এই বিকারের মধ্যে ব্রেক লাগাতে পারবো? কেউ যদি মনে করে না আমি চির যৌবন হয়েই থাকবো, বৃদ্ধ শরীরে অনেক কষ্ট আছে, বৃদ্ধ শরীরে যেতেই দেব না, তার পক্ষে সম্ভব? আমরা বলি শরীরটা আমার, কিন্তু আমরা শরীরকে এরকম ব্রেক লাগাতে পারবো না। কেউ যদি মনে করে না আমি বৃদ্ধ অবস্থাতেই থাকবো সবসময়, তাও সম্ভব না। কেউ যদি মনে করে না আমি মরবো না, সবসময় আমি পৃথিবীতে থাকবো, মৃত্যু যদি সামনে আসে তার সঙ্গে লড়াই করব, যুদ্ধ করব, তো মৃত্যুকে স্বীকার করব না, সম্ভব? তাও সম্ভব। শরীরটা আমার হলেও, আমরা বললেও সেটা বাস্তবে কার্যকরী হবে না। একজন ব্যক্তি সে কোনো গণনাকারের কাছে গেছে, গিয়ে তাকে হাত দেখাচ্ছে, হাত দেখিয়ে বলছে আপনি আমার হাত দেখে বলুন তো যে আমার মৃত্যু কিভাবে হবে। তখন ওই গণনাকার তার হাত দেখে বলছে যে আপনার জলে মৃত্যু, আমি যেটা দেখতে পাচ্ছি। এখন ওই ব্যক্তি জেনে নিল যে তার জলে মৃত্যু, কোন সময় মৃত্যু হবে সেটাও জানতে পারল। সেই জন্য সে আগে থেকে সাবধান হয়ে গেছে যে জলে মৃত্যু, জল থেকে সাবধান করতে হবে, আমি কিছুতেই মরতে চাই না। যত কাছাকাছি তার মৃত্যুর সময়টা এগিয়ে আসছে, তত তার আরও টেনশন বেড়ে যাচ্ছে, সে তত আরও জল থেকে সাবধান হয়ে যাচ্ছে। ধীরে ধীরে জল অল্প অল্প ব্যবহার করা শুরু করে, আগে যেমন ব্যবহার করে তার থেকে অনেক কমিয়ে দেয়। যত সময় আরও এগিয়ে আসছে, ধীরে ধীরে সে স্নান করা বন্ধ করে দেয়, জলের থেকে দূরত্ব বজায় রাখছে। জলে মৃত্যু। কয়েকদিন আগে থেকে সে জল পান করা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, যে না জল ছোবই না আমি, জলে মৃত্যু, জল থেকে সাবধান থাকতে হবে। যেদিন তার মৃত্যু নির্ধারিত করা আছে, গণনাকার বলেছিল, সেদিন সকাল থেকে তো আরও বাড়ি আশেপাশে কোথাও জল যা আছে, কেউ হয়তো কলসি জায়গা সব বাইরে করে দিয়েছে, না না আজকে কোনো জল আমার কাছে না আসে, জল থেকে সাবধান। তার আশেপাশে কোথাও জল সে রাখতে দেয় নাই, আর অপেক্ষা আছে আমার তো ওই সময় মৃত্যু হবে, সাবধানে আছে, আর খুব চিন্তায় মগ্ন হয়ে আছে যে কিভাবে তার মৃত্যু না হয়। যাতে
যত ধীরে ধীরে আসছে তার শরীরে তত কম্পন আসছে, তত তার চিন্তা বেড়ে যাচ্ছে যে কিভাবে আমি নিজেকে মুক্ত করব, মৃত্যুর হাত থেকে নিজেকে রক্ষা করব। দেখছে আশেপাশে জল টল কেউ নিয়ে আসে নাই, তো খুব সাবধানের সঙ্গে আসে, যেহেতু জলে মৃত্যু। যখন মৃত্যুর সময় আসলো, শরীরের এইরকম অবস্থা হয়ে গেছে, কাঁপছে, এইরকম অসুস্থ হয়ে গেছে, তখন তার মৃত্যুর মতো অবস্থা আছে, ছটফট করছে, জলের জন্য ছটফট করছে, গলা শুকিয়ে যাচ্ছে। তখন পরিবারে যারা ছিল তারা চিন্তা করছে এর মাথা খারাপ হয়ে গেছে, জল না খেয়ে এখন ছটফট করছে, চলো হাসপাতাল নিয়ে চলে একে। বলছে আগে তো কিছু জল দিয়ে জল কদিন ধরে জল খায় নাই, এই পাগল হয়ে গেছিল, কবে থেকে স্নান করে নাই, জল খায় নাই, এখন মরে যাচ্ছে। এই জল না গেলে তো এমনি মরে যাবে। পরিবারের সবাই আছে তাকে জল পান করাচ্ছে। সে বলছে না আমি জল পান করবো না, জল নিয়ে যাও, জল পান করবো না। আর পরিবারে বলছে আরে জল না পান করলে মরে যাবে এমনিতেই। এ কিরকম পাগল! এ বলছে জল পান করবো না, পরিবারের সবাই তাকে জল পান করাচ্ছে। এই যে জোর করে জল পান করাতে গিয়ে গলায় জল আটকে দম আটকে মরে গেল। এখানে শিক্ষণীয় বিষয় এটা যে মৃত্যুকে আমরা আটকাতে পারবো না। যেমনভাবে মৃত্যু নির্ধারিত করা আছে সেইভাবে মৃত্যু হবেই, নিশ্চিতভাবে হবে। এটা আমার আপনার কথা নয়। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের স্পষ্টভাবে জানিয়েছেন যে জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য, তস্মাৎ অপরিহার্য অর্থে, মানে অপরিহার্য হবেই। এটা যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হবেই। তাই যতই আমরা বলি যে আমার শরীর আমার শরীর আমার শরীর, কিন্তু এটা কিছু কাজের ক্ষেত্রে বলতে হয় এইরকম, কিন্তু এর বাস্তবতা নয়। বাস্তবে আমার শরীরটা নয়। যখন মৃত্যুর সময় হবে তখন এই শরীর থেকে অটোমেটিক আত্মা বেরিয়ে চলে যাবে, আমি চাইলেও যাবে, না চাইলেও যাবে। আর গজেন্দ্র সেই কথাই বলছেন, এই শরীর সম্বন্ধে বলছেন। একটা হাতি সে শরীর সম্বন্ধে বলছে। হাতির চেহারা কত বড়, কিন্তু এর আগে আমরা আলোচনা করেছিলাম যে হাতির চেহারা যতটা বড় তার বুদ্ধিটা তত উচ্চ পর্যায়ের নয়, বুদ্ধিটা কম। ওই জন্য কেউ কেউ এরকম সম্বোধন করে একটা গজমূর্খ। গজ মানে হাতি, হাতির মতো এর বুদ্ধি। বুদ্ধি কম থাকলে তাকে এইভাবে সম্বোধন করে যে একটা গজমূর্খ। কিন্তু হাতির বুদ্ধি কম থাকলেও দেখুন এই গজেন্দ্র, এই হাতি শরীর সম্বন্ধে কিরকম অপ্রাকৃত লেভেলের কথা বলছে। যে হাতিটা একটা সময় ওই ত্রিকূট পর্বতে যে ঘুরে বেড়াচ্ছে, সামনে যা কিছু আসছে গাছপালা সব এরকম তুলে ফেলে দিচ্ছে, অন্যান্য পশু আসছে তাকেও এইরকম সুর দিয়ে ধরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এমনকি অন্য হাতিও যদি তার সামনে এসে যায় তাকেও এরকম ছুঁড়ে ফেলে দিচ্ছে। কতটা মনে অহংকার ছিল। কিন্তু অহংকার চলে যাওয়ার পরে তার মনে যখন ভগবানের স্তবস্তুতি স্ফূর্তি হলো, তখন কতটা উচ্চ পর্যায়ে কথা বলছেন শরীর সম্বন্ধে এই শ্লোকে আমরা জানতে পারলাম। এরপরে আমরা শুনব। সর্বেন্দ্রিয় গুণদ্রষ্টে সর্বপ্রত্যয় হেতবে অসৎ ইচ্ছায় উক্তায় সদা ভাষায় তে নমঃ। সকল বিষয়ে দ্রষ্টা এবং সর্বপ্রত্যয় জ্ঞাপক অসর মায়া সূচিত সদাভাস আপনাকে নমস্কার করি। এই শ্লোকে গজেন্দ্র বলছেন বিষয় সম্বন্ধে। সাধারণ ব্যক্তি যেটা বিষয় সম্বন্ধে বোঝে যে এই টাকা পয়সা, ঘর বাড়ি, সম্পত্তি, এগুলো বিষয়, কিন্তু প্রকৃত বিষয় এটা নয়। এটা বিষয়ের একটা পার্ট। প্রত্যেকটা শরীরের মধ্যে, মানুষের মধ্যে যে একাদশ ইন্দ্রিয় আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়,
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চকর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ে, উপস্থ, আর এই 10টা ইন্দ্রিয় রাজা মন। এই 11 ইন্দ্রিয় আছে। আর এই 11 ইন্দ্রিয়ের 5টা বিষয় আছে, যে বিষয় সম্বন্ধে গজেন্দ্র বলছেন। সেই 5টা বিষয় কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। যেমন এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ সবসময় কি? কিছু দেখতে চায়, রূপ দেখতে চায়, ভালো জিনিস দেখতে চায়। চোখ সবসময় ভালো কিছু জিনিস দেখার প্রতি আকৃষ্ট হয়। কর্ণ, কান, সে শব্দ শুনতে চায়। নাসিকা সে সবসময় সুগন্ধ ঘ্রাণ নিতে চায়। আপনি কোথাও দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, যদি কোনো দুর্গন্ধ নাকে আসে তখন শরীর অস্বস্তি লাগে, সেটা সুখময় হয় না। তো নাক সব সময় চায় সুগন্ধটা নিতে, কোনো যদি সুগন্ধ থাকে তখন তার সুখ হয়। জিহ্বা কি চায়? এই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, তার মধ্যেই রস আস্বাদন করতে যায় জিহ্বা। ভালো মন্দ খেতে চায়। আপনি কিছু সবজি বানিয়েছেন, সেখানে যদি লবণ বেশি হয়ে যায় তখন জিহ্বার ভালো লাগবে না, আস্বাদন সুখময় হবে না। জিভ সব সময় আস্বাদন করতে চায়। আর ত্বক, এই চামড়া স্পর্শ অনুভূতি করতে পারে। যেমন এই যে ফ্যান চলছে, তো ফ্যান চলছে, আপনার গায়ে, আপনার শরীরে হাওয়া লাগছে কিনা কি করে বুঝবেন? কেউ দেখতে পাবে? দেখে বলতে পারবে হ্যাঁ আপনার গায়ে হাওয়া লাগছে, ফ্যানের হাওয়া? এটা দেখে বোঝা যায় না, এটা স্পর্শের অনুভূতিতে বোঝা যায়। যে হাওয়া শরীরকে স্পর্শ করছে, এটা অনুভূতিতে বোঝা যায়। এই যে 11 ইন্দ্রিয় আর এর এই 5টি বিষয়। এখন চোখ ভালো কিছু দেখতে চাইবে, নাক ভালো কিছু ঘ্রাণ নিতে চাইবে, জিভ ভালো আস্বাদন করতে চাইবে, কান কিছু শুনতে চাইবে, ত্বক সে স্পর্শ অনুভব করতে চাইবে। শাস্ত্র বলছে যে এগুলোকেও কন্ট্রোল করে রাখার দরকার। জগতে অনেক কিছু আছে, কিন্তু যেটা ভক্তিময় জীবনে অনুকূল সেটাকেই দর্শন করা উচিত। চোখ আছে বললে সেটা আপনি আপনার মতো করে যা কিছু দেখবেন, সেটা শাস্ত্র বলেন নাই। যদি জগতের হিতকারী না হয়, ভক্তিমূলক যদি না হয়, অসৎ জিনিসগুলো যদি কেউ দেখতে থাকে, তখন এর ফলটা বিপরীত হবে। তাই এই 11 ইন্দ্রিয় এবং তার এই 5টি বিষয় যখন ভজনের অনুকূলে লাগাবো, ভক্তিময় জীবনের অনুকূলে লাগাবো, তখন এগুলো আমাদের মিত্রতা হয়ে যাবে, আমাদের সহযোগী হবে, আমাদের ভজনের সহায়ক হবে। কিন্তু এগুলোকেই যদি অসৎ কাজে লাগায়, ভজনের প্রতিকূলতায় যদি লাগায়, তখন এগুলোই আমাদের শত্রু হয়ে যাবে। আর এর দ্বারা মানুষ বিভ্রান্ত হয়ে তারা নরকে গিয়ে অধঃপতিত হয়ে যায়। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন এই টপিক সম্বন্ধে, যে অত কেন প্রযুক্তয়ং পাপঞ্চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদীপ নিয়ে যেত। মানুষ কার দ্বারা প্রেরিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও পাপ কার্য করতে বাধ্য হয়? যে পাপ কাজ করে সে নিজেও জানে যে এই কাজটা উচিত নয়, এটা পাপ কাজ, আর এই পাপ কাজের ফলে এই পাপের ফল আমাকে ভোগ করতে হবে। এটা জানার পরেও
উচিত নয় এটা বোঝার পরেও সে পাপ কাজ করতে বাধ্য হয়। এই যে অর্জুন প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্যনিমে বৈরিণম। আমাদের জীবনে যে প্রধান শত্রু সেটা এই জাগতিক কামনা বাসনা। সাধারণত অপরকেই আমরা দোষারোপ করি, অপরকেই প্রধান শত্রু হিসাবে দেখি, কিন্তু শত্রু অপর কেউ নয়, অন্য কোথাও নয়, শত্রুরা আমাদের শরীরের মধ্যেই আছে, আমাদের মধ্যেই আছে শরীর। আমাদের মধ্যে যে শত্রু আছে তাদেরকে যদি আমরা মিত্র না বানাতে পারি তাহলে কখনো অপরকে আমরা মিত্র বানাতে পারবো না, নিজেও সুখী হতে পারবো না, অপরকেও সুখী করতে পারবো না। আর আমাদের মধ্যে যে শত্রুগুলো আছে তার মধ্যে প্রধান শত্রু এই কামনা বাসনা। এটা আসে কোথা থেকে? এই কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব, রজগুণ থেকে উৎপন্ন হয়। আর এই কামনা বাসনা, এই জাগতিক কামনা বাসনা সে সর্বগ্রাসী, ঘোরতর থেকে ঘোরতর পাপ কার্যেও মানুষকে বাধ্য করে দেয়। এদের সহায়ক রূপে কে আছে, সাহায্য কে করছে? ইন্দ্রিয়ানি মনোবুদ্ধি রসাধিষ্ঠান মুচ্যতে এতই বিমত্যেশ জ্ঞানমাবৃত দেহিনম। এখন এই বলছে, আমাদের যে প্রসঙ্গ চলছে যে একাদশ ইন্দ্রিয়, এই যে 10টা ইন্দ্রিয় আছে, আর এই ইন্দ্রিয় রাজা মন একে সাহায্য করছে, বুদ্ধি একে সাহায্য করছে। আর এই জগতিক কামনা বাসনায় এমন আবদ্ধ হয়ে যায়, রেজাল্ট কি হয়? মানুষের প্রকৃত জ্ঞান আচ্ছাদিত হয়ে যায়। যখন প্রকৃত জ্ঞান আচ্ছাদিত হয়ে যায় তখন সে পাপ কার্য করতে বাধ্য হয়ে যায়। সে এটা জেনেও যে এটা পাপ কাজ, এটা উচিত নয়, তারপরেও বাধ্য হয়ে যায় পাপ কাজ করতে। কয়েক মাস আগেই আমি নিউজ পেপারে দেখেছিলাম, জানতে পেরেছি যে দিল্লিতে একজন প্রেমিক তার প্রেমিকাকে খুন করেছে। কিভাবে খুন করেছে? 35টা টুকরো করেছে। একজন মানুষ এই কাজ করেছে, একজন প্রেমিক এরকম করেছে। তো কিসের মানুষ, কিসের প্রেমিক, কিসের প্রেমিক প্রেমিকা? একজন আর একজনকে খুন করছে, 35টা টুকরো করেছে। একটা হিংস্র জন্তু যদি কাউকে আক্রমণ করে এতগুলো টুকরো করতেন না। মানুষের কোথায় জ্ঞান, কোথায় বিবেক, কোথায় বুদ্ধি, কোথায় মন, কোথায়? এই সমস্ত মানুষের কথা শাস্ত্র বলছেন যে কামনা বাসনায় এতটাই ডুবে যায় যে মনকেও কন্ট্রোলে রাখতে পারে না, জ্ঞান তখন আচ্ছাদিত হয়ে যায় আর তখন পাপ কাজ করতে থাকে। সেই জন্য এই যে ইন্দ্রিয় আর ইন্দ্রিয়ের বিষয়ের কথা বলছেন, এগুলো জগতে হিতের কাজে লাগাতে হবে, ভক্তিময় জীবনে কাজে লাগাতে হবে। যখন ভগবানের সেবায় লাগাবো, ভক্তিময় জীবনে এগুলোকে লাগাবো, তখন এগুলো অনুকূল হবে আর এগুলো তখন আমাদের মিত্রতা হয়ে যাবে। নাহলে এগুলোই আমাদেরকে ভুল পথে পরিচালিত করে জঘন্য থেকে জঘন্যতম কার্যে নিযুক্ত করে দিতে পারে। এরপরে বলছেন এই জগতের কথা। এই যে এই জড়জগৎটা, গজেন্দ্র বলছেন যে মায়ার আন্ডারে এই জগৎ আছে। কোন মায়া? এই মহামায়ার আন্ডারে জগৎ পরিচালিত হচ্ছে। তো মায়া বলতে কি? যেটা নয় সেটা মনে হয়। যেমন আপনি মরুভূমিতে যাবেন, দেখবেন দূরে জল দেখা যাচ্ছে, যখন ওখানে যাবেন দেখবেন জল নাই, আবার দূরে জল দেখতে পাচ্ছেন।
আবার ওখানে যাবেন, দেখবেন জল নাই, আবার দূরে জল দেখতে পাচ্ছেন। মরুভূমিতে জল নাই, কিন্তু মনে হচ্ছে জল আছে দূরে, কিন্তু বাস্তব কি? জল নাই, মনে হচ্ছে জল আছে। মনে কেন হচ্ছে এইরকম? এই যে সূর্যের আলো পড়ছে রোদে, বালিতে, বালিগুলো চিকচিক করছে, দূর থেকে মনে হচ্ছে ওখানে জল আছে। এই যে কোনো একটা জায়গায় জল নাই, মনে হচ্ছে জল আছে, দূর থেকে আপনি দেখতেও পাচ্ছেন যেন ওখানে জল আছে, কিন্তু জল নাই, এটাই মায়া। তো এই জগৎ সম্বন্ধে বলেছেন যে এই জগৎটা ভগবানই সৃষ্টি করেছেন, যিনি দ্রষ্টা, যিনি স্রষ্টা। এমনি এমনি জগৎটা বানানো হয় না। যেমন এই মাইক্রোফোনটা, এই মাইক্রোফোন আছে, কেউ একজন বলল না এটা তো কালকে আকাশ থেকে পড়েছিল। আপনাকে যদি বলে এই মাইক্রোফোন কালকে আকাশ থেকে পড়েছিল, গতকাল আকাশ থেকে পড়েছে, বিশ্বাস করবে কেউ? ও মনে করবে এর সঙ্গে কথা বলাই বেকার, এর স্বাভাবিক পরিস্থিতিতে নাই। মাইক্রোফোন এইরকম আকাশ থেকে পড়তে পারে না, এটা কোনো কেউ বানিয়েছে, কোনো কোম্পানি বানিয়েছে, কোনো কোম্পানি ম্যান বানিয়েছে। আর ওই মাইক্রোফোনে কোম্পানির নামও লেখা আছে, এমনি এমনি কোথা থেকে উড়ে আসে নাই, কেউ না কেউ বানিয়েছে। এখানেই যে যা কিছু জিনিস আছে, আপনি ফ্যান থেকে শুরু করে লাইট থেকে শুরু করে যা কিছু দেখছেন, কেউ না কেউ বানিয়েছে, অটোমেটিক কোথা থেকে আসে নাই, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে নাই, কোথা থেকে আকাশ থেকে এরকম আসে নাই, কেউ না কেউ এর স্রষ্টা আছে। ঠিক এই জগৎটাও অটোমেটিক সৃষ্টি হয়ে যায় নাই, এই জগৎটাকেও কেউ না কেউ সৃষ্টি করেছে। গজেন্দ্র বলছেন না যে কে সৃষ্টি করেছেন, কিন্তু গজেন্দ্র এটা বলতে চাইছেন এই জগৎকে যিনি সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, সেই পরমেশ্বর ভগবানকে আমি নমস্কার করি। নমো নমস্তে অখিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় সর্বাগ আমনায় হারণবায় নমঃ অপবর্গায় পরায়ণায়। সর্বকারণ, স্বয়ং নিষ্কারণ ও অদ্ভুত কারণ আপনাকে নমস্কার। পঞ্চরাত্রাদি আগম ও বেদসমূহের আশ্রয় এবং মোক্ষরূপী ও সাধুগণের স্মরণস্বরূপ আপনাকে নমস্কার। এই শ্লোকে ভগবানের সম্বন্ধে বলেছেন এই প্রকার গজেন্দ্র, যে সর্বকারণ। সর্বকারণ বলতে এই যা কিছু কাজ হচ্ছে তার পিছনে কোনো না কোনো কারণ আছে। যেমন আপনারা কার্তিক ব্রত পালন করার জন্য মায়াপুর ধামে এসেছেন, কোনো উদ্দেশ্য নিয়ে এসেছেন, কোনো কারণ আছে, বিনা কারণে আসেন। যে অবশ্যই ভগবানেতে ভক্তি লাভ করার জন্য, ভজনের উদ্দেশ্য নিয়ে এসেছেন, ভক্তিময় জীবনে উন্নতি করার জন্য উদ্দেশ্য নিয়ে এসেছেন, এর পিছনে কারণ আছে। যেমন এই মাইক্রোফোনের কথা বলেছিলাম, মাইক্রোফোন বানিয়েছে, কারণ আছে। মাইক্রোফোনটা সৃষ্টি কেউ একজন করেছে বলে তাই এই যে আস্তে আস্তে কথা বলছি, কত দূরে দূরে বসে আছে তারাও শুনতে পাচ্ছে। তো প্রত্যেকটা কার্যের কারণ আছে, প্রত্যেকের কারণ আছে, কিন্তু ভগবানের কোনো কারণ নাই, তিনি সকলের কারণ। আর স্বয়ং ব্রহ্মা বলছেন যে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বকারণ কারণম, সকল কারণের কারণ। কিন্তু গজেন্দ্র আরেকটু ভালো কথা কি বলেছে, সর্বকারণ বলেছেন, আবার স্বয়ং নিষ্কারণ। ভগবান তিনি সকলের কারণ, আবার কারো কারণ নয়।
তো কথাটা কেমন হলো? সকলের কারণ আবার কারো কারণ নয়। সেই জন্য মাঝামাঝি একটা শব্দ প্রয়োগ করেছেন গজেন্দ্র, যে অদ্ভুত কারণ। অদ্ভুত কারণ কীরকম? যেমন আপনি ব্যাংকে 1 কোটি টাকা রেখেছেন, আর সেই ব্যাংক থেকে প্রতি মাসে মাসে টাকা তুলছেন আর নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দৈনন্দিনের খরচা নিচ্ছেন। এই রকমভাবে আপনি 30 বছর অতিবাহিত করলেন, অল্প অল্প করে খরচা করে 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 করে। ব্যাংকে যে 1 কোটি টাকা রেখেছেন, সে টাকা কি বাড়বে আপনার 30 বছর পরে? মাইনাস হয়ে যাবে। কেন? ওখান থেকে খরচা করেছেন, যেহেতু খরচা করেছেন ওখান থেকে মাইনাস হয়ে যাবে। কিন্তু ভগবানের ক্ষেত্রে গজেন্দ্র বলছেন না, ভগবান পূর্ণরূপে আছেন, তিনি পূর্ণরূপেই আছেন। ভগবান বিভিন্ন অবতার গ্রহণ করলেও তাও ভগবান পূর্ণরূপে আছেন। আপনি ব্যাংক থেকে টাকা তুলবেন, আপনার মাইনাস হবে, কিন্তু ভগবান যদি বিভিন্ন অবতার গ্রহণ করেন, এই বরাহ, নৃসিংহ আদি, তাও ভগবান পূর্ণরূপে আছেন। কীরকম পূর্ণরূপে আছেন? প্রতিদিন যে আমরা প্রদীপ দান করি ভগবানকে, প্রদীপ দিয়ে আরতি করি, আপনি একটা প্রদীপ দিয়ে 10টা প্রদীপ জ্বালালেন, যে প্রদীপ দিয়ে 10টা প্রদীপ জ্বালালেন সেই প্রদীপের লাইট কি কমে যাবে? ওই প্রদীপ দিয়ে আবার আপনি আরও 10টা প্রদীপ জ্বালালেন, এর দ্বারা কি প্রদীপে ওই লাইট কমে যাবে? আপনি ব্যাংকে টাকা রেখেছেন, টাকা যত তুলবেন টাকা কমে যাবে, কিন্তু একটা প্রদীপ দিয়ে আপনি যদি 100টা প্রদীপও জ্বালান, সেই প্রদীপের জ্যোতিটা একই রকম থাকবে, প্রদীপের জ্যোতি কমবে না। তাই ভগবান এই রকম অদ্ভুত কারণ যে তিনি বিভিন্ন অবতার গ্রহণ করলেও তিনি পূর্ণরূপে আছেন, তার শক্তি কখনো ক্ষয় হয় না, তার ভগবত্তা কখনো ক্ষয় হয় না। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীমদ্ ভাগবতম বলছেন যে একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতাতে যে উল্লেখ আছে যে ধৃতরাষ্ট্র উবাচ, তারপর সঞ্জয় উবাচ, অর্জুন উবাচ, কিন্তু ওখানে লেখা আছে শ্রীকৃষ্ণ উবাচ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সেখানে শ্রীকৃষ্ণ উবাচ নয়, সেখানে উল্লেখ আছে শ্রী ভগবান উবাচ। তাই ভগবান যে রূপেই আসুক না কেন, কেশবধৃত মীন শরীর, কেশবধৃত শুকর রূপ, তিনি অনেক অবতার গ্রহণ করতে পারেন, যে কোনো রূপে অবতারিত হতে পারেন, তাতে ভগবানের ভগবত্তা কখনো কমে যাবে না, ভগবান পূর্ণরূপেই থেকে যাবে। আর গজেন্দ্র সেটাই ভগবানের স্তবস্তুতি, ভগবানের মহিমা প্রকাশ করে ভগবানকে প্রণাম জানাচ্ছে। এখানে আমাদের কাছে শিক্ষণীয় বিষয় যে একটা হাতি যদি ভগবানের এই প্রকার স্তবস্তুতি করতে পারে, আমরা মানুষ হয়ে কেন পারবো না? কিন্তু এখানে বা আপনাদের এলাকায় যদি কোনো হাতি থাকে, তার কাছে গিয়ে যদি কানের কাছে গিয়ে বলেন হরে কৃষ্ণ, সে শুনবে না? তাকে যদি বলেন হরে কৃষ্ণ বলতে, সে বলবে? আপনি তার কানের কাছে গিয়ে হরে কৃষ্ণ বলবে, সে আপনাকে মেরে ফেলবে। হরে কৃষ্ণ বলা দূরের কথা, হরে কৃষ্ণ শুনবেও না, বলবেও না। তাহলে এই হাতিটা এ ভগবানের স্তবস্তুতি করছে কি করে? আবার এই রকম অবস্থায় কুমিরটা তার পায়ে কামড়ে ধরে আছে, 1000 বছর ধরে কামড়ে ধরে আছে, সেই অবস্থায় এই হাতিটা ভগবানের স্তবস্তুতি করছে।
এটা হাতিটার প্রভাব নয়, হাতি শরীরের প্রভাব নয়, একটা পশুর প্রভাব নয়, এটা ভজনের প্রভাব। হাতি জন্মে সে ভজন করতে পারে নাই, কিন্তু হাতি জন্মের আগে যে জন্ম ছিল, মানুষ রূপে ছিল, তখন যে ভজন করেছিল, সেই ভজনের প্রভাব এইরকম যেটা হাতি জন্মতেও সেই প্রভাবটা সে পেয়েছে। যে অবস্থাতেই থাকুক, যে শরীরে থাকুক না কেন, মনুষ্য শরীরে সুবিধা, ভজন করতে সুবিধা। হাতি শরীরে সে ভজন করতে পারছে না, পূর্বজন্মে যে ভজন করেছিল তার ফলটা সে পাচ্ছে, এবার সে ফলটাকে যথাযথভাবে কাজে লাগাচ্ছে। কিন্তু মানুষের শরীরে কি, এখানে ভজন করা যায়, ভজনের ফল তো অবশ্যই পাবে, কিন্তু নতুনভাবে ভজন করতে পারে, ভজন করে সে স্বীকৃতি অর্জন করতে পারে এই মনুষ্য শরীরে। কিন্তু মনুষ্য শরীর পাওয়ার পরও যদি ভজন না করে, তাহলে জীবনটা বৃথা। তাহলে মানসিকভাবে চিন্তাভাবনা উন্নত হবে না। এই হাতি সে ভগবানের স্তবস্তুতি করতে পারছে ভজনের প্রভাবে। তা আমরাও ভক্তিময় জীবনকে উন্নতি করতে চাইলে ভজনের প্রভাব। আর সময়টা আমার জন্য দাঁড়াবে না। আমাদের মধ্যে হতে পারে কারো 60 বছর আয়ু, কারো 70 বছর আয়ু, কারো 80 বছর, কারো 90 বছর হতে পারে, সেটা আমরা কেউ বলতে পারবো না। কিন্তু এতটা তো অবশ্যই আমরা জানতে পারি যে আমার জীবনে যত আয়ু আছে, সেই জীবন থেকে আমার যত বয়স, 20 বছর হোক, 30 বছর হোক, 40 বছর, এই যে বয়স হয়েছে, মানে আমার জীবনের আয়ু থেকে এই 20 বছর, 30 বছর, 40 বছর যেটাই বয়স হয়েছে, সেই আয়ুটা আমার মাইনাস হয়ে গেছে। এত বছর আমার আয়ু ঘাটতি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এখন যত বছর বাঁচবে, কেউ 50 বছর, কেউ 60 বছর, 70 বছর বাঁচবে, ব্যাস বাকিটা পড়ে আছে কেবলমাত্র। এর মধ্যে যথাযথভাবে ভজন করে নিজেকে ভক্তিময় জীবনে উন্নতি করে সামর্থ্যবান তৈরি করতে হবে, নাহলে জীবনটা বৃথা। আর এই ভজন করে নিজেকে ভক্তিময় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগও সবসময় আসে না। কখনো কখনো এই সুযোগটা আসে। এই জগৎটা এমনই, কখনো শুভ সময় আসবে, কখনো অশুভ সময় আসবে, প্রত্যেকের ক্ষেত্রে। যেমন এখন রাত, আবার দিন আসবে, দিনের পর আবার রাত আসবে। এই জগতের সিস্টেমও তাই, সবসময় সুখীময় জীবন থাকবে না। কারো সুখীময় জীবন আছে মানে পরবর্তীকালে দুঃখ আসবে। আবার যে দুঃখে আছে, সে যদি নিজেকে যত্ন করে, নিজেকে মেনটেন করে, সৎভাবে থাকে, তার জীবনে সুখও আসবে। কিন্তু সবসময় কখনো কারো কাছে দুঃখ থাকবে না, কারো কাছে সবসময় সুখও থাকবে না। আমাদের কি কর্তব্য, যখন আমার সময়টা শুভ, আমার সময়টা হিতকারী হবে, তখন সেই শুভ সময়টাকে কাজে লাগিয়ে ভজন জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেই শুভ সময়টা যদি একবার পেরিয়ে যায়, পরবর্তীকালে আফসোস ছাড়ার কোনো গতি থাকবে না। আর যখন জানতে পারবো, যখন আফসোস হবে, তখন কিছু করারও থাকবে না। এই জন্য প্রহ্লাদ মহারাজের যে আদেশ, যে কৌমার কাল থেকেই ভজন করার জন্য, একদম সময় নষ্ট না করে। আর জীবনে যদি ভজনানন্দী না হয়, হরিভজন না করে, জীবনটা বৃথা, ওই যাওয়া আসা যাওয়া আসা এইরকম হবে। একবার এই জগৎ থেকে যাবে, আবার এখানে আসবে, আবার যাবে, আবার আসবে, এইভাবে জীবন অতিবাহিত হতে থাকে। সপ্তম জাম সাধন, প্রদোষকালীন ভজন, প্রেম বিপ্রলম্ব, 6 দণ্ড রাত্র হইতে মধ্যরাত্র পর্যন্ত, যুগায়িতং নিমেষেন চক্ষুষাপাবৃসায়িতম, শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে।